এখন একটু দেখবেন, এই যে বন্ধ হয়ে রয়েছে, এই যে বন্ধ আছে, বন্ধ থাকলে দেখে লাভ কি? ভালো আছেন? এরকম কয়জন ডিউটি করে আপনার? আমার হলো 3 জন। হ্যাঁ 3 জন, এখানে একজন, ওখানে একজন, মেন গেটে একজন, বুথে একজন। একজন রেস্টে আছে, উনি আসবে, আমি যাব। আচ্ছা, আপনি আমাকে বলেন তো আপনার কি কাজ, কাজটা কি, আপনার দায়িত্বটা কি মূলত? আমার দায়িত্ব এটিএম আছে। এর কি কাজ কি এখানে? এখানে কাজ হলো এই লোক ঢোকে টাকা তোলে, এটাকে আমি দেখি। হ্যাঁ, ডিউটি করি। কিভাবে টাকা তোলে, মানে টাকা তুলি যায়, আবার কি করে এটা আমি দেখি। আর কোন কাজ নেই? মূল কাজটা কি আপনি জানেন? মূল কাজটা কি? আপনাকে এই পোশাকটা দিয়েছি কি জন্য? এই পোশাক দিতে আমাকে ডিউটি করতে, আমার নিরাপত্তায়। শুনে একটু কথা বলি, সেটা হচ্ছে আমি উপরে যাচ্ছিলাম, এর ফাঁকে আপনি এসে গেছেন। গেটে যে লোকটা থাকে, একটু আসেন, আপনার সাথে আসেন। এই যে লোকগুলো আসছে, এই যে এখানে যে কয়েকজন আছে, 4-5 জন, এরা সব কাজের জন্য আসছে। হ্যাঁ, অবশ্যই। এই যে লোকগুলো আসছে, এরা কাজের জন্য আসছে না? কাজ ছাড়াও লোক আসে। মূলত কাজটা হচ্ছে এখন ঈদের সময়, এই ঈদকে ঘিরে একটা প্রতারক চক্র, একটা চোর চক্র, একটা মানুষের কাছে টাকা পয়সা নেওয়ার জন্য একটা ফোন দিয়ে এখানে যারা আসবে, এখানে যারা ঢুকবে, ওনাকে জিজ্ঞেস করবেন আপনি কি কাজে আসছেন, এর অন্তত ঈদের কয়দিন চেক আছে কিনা, বা কোনো জরুরি কোনো কাজ আছে কিনা। যদি কাজের জন্য আসে তাহলে ভালো কথা, কিন্তু একজন লোক আসে, তার সাথে 2 জন লোক দাঁড়ায় থাকবে পিছনে, এই লোকটা কোনো কাজ নাই, অথচ ওই গতিবিধি লক্ষ্য করার জন্য আসছে। টাকা নেবে, বাইরে আবার তাদের লোক থাকে, এখান থেকে নেমে যাবে, বাইরে যাওয়ার টাকাটা তার নিয়ে যাবে। এই কারণে উনি ছাড়া টাকা লেনদেন যিনি করবে তিনি শুধু থাকবে, অন্য কোনো লোক এই কয়েকদিন ঢুকতে দেবেন না। এখানে চ্যালেঞ্জ করবেন, আপনাকে দাঁড় করে দেওয়া হয়েছে এই জায়গায় শুধুমাত্র এই কাজটা করার জন্য, বুঝতে পারছেন? যদি কোনো ঘটনা ঘটে, দায়ভার আপনাকে নিতে হবে, বুঝতে পারছেন? যারা লেনদেন করবে শুধু তারাই আসবে, অন্য কোনো লোককে এখানে অযথা ঘুরতে দেবেন, থাকতে দেবেন না। মূলত আপনার কাছে আসার উদ্দেশ্য এটাই যে আপনার যারা সিকিউরিটির দায়িত্বে যারা আছেন এবং কর্মরত যারা আছেন, সবাইকে একটু মেসেজ দিবেন। বিশেষ করে ঈদকে ঘিরে একটা চক্র উঠে পড়ে লেগেছে, কিভাবে ক্লায়েন্টদের টাকাগুলো নিয়ে যাওয়া যায়। হ্যাঁ, আপনার বাইরে সিসি ক্যামেরা আছে, ভিতরে আছে, খুব ভালো লাগলো। এবং আমার মনে হয় প্রত্যেকটা ব্যাংকেই আছে সিসি ক্যামেরা। এই সিসি ক্যামেরা আপনি দেখবেন নিচে মাঝে মাঝে কাজে, এই যে দেখেন এটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এই কটা দিন, ঈদের এই কটা দিন অবশ্যই সিসি ক্যামেরা গুলো আপনি ফলো করবেন। বিশেষ করে ঈদের এই কটা দিন সিসি ক্যামেরা অবশ্যই দেখবেন, একটু যতই কাজ থাকুক ফাঁকে ফাঁকে দেখবেন। হ্যাঁ, এক্ষেত্রে দেখবেন যে ক্লায়েন্ট সে ঢুকতেছে, ভালো কথা, ওনার সাথে অতিরিক্ত কোনো লোক ঢুকতেছে কিনা, সেই লোকটা আশেপাশে ঘুরঘুর করতেছে, যিনি টাকা উঠাচ্ছেন তার আশেপাশে ঘুরতেছে, দেখতেছে, ফলো করতেছে। আবার নিচে আরেকজন লোক আছে, তাদেরই 1 জন বা 2 জন বা থাকতে পারে, এরা এখান থেকে মেসেজ দিচ্ছে, ফলো করে সাথে যাচ্ছে, রাস্তায় যে নিয়ে যাচ্ছে। যদি বেশি টাকা থাকে, যদি বেশি টাকা লেনদেন করে, আপনি থানা পুলিশকে ইনফর্ম করলেন যে ভাই আমার একটা ক্লায়েন্ট আসছে, তার কাছে অনেক টাকা আছে, একটু তাকে হেল্প করেন, আপনাকে 100% হেল্প করবে। ঠিক আছে? যদি এরকম কোনো ক্লায়েন্ট আসে যে অনেক টাকা সে নিয়ে যাবে, তাদেরকে আপনি জিজ্ঞেস করবেন। হ্যাঁ, তাদেরকে আপনি বলবেন, যদি না থাকে আপনি জিজ্ঞেস করবেন ভাই আপনার কোনো সিকিউরিটির ব্যবস্থা আছে। যদি বলে যে হ্যাঁ আমরা পুলিশ নিয়ে আসছি, ভালো কথা, না হলে ওনাকে বসে রাখবেন। থানা পুলিশকে ফোন করছে, আপনি ফোন করলে হবে, তিনি ফোন করলে হবে, সহায়তা করবে। বিশেষ করে ঈদের এই কটা দিন আমরা যদি সবাই যারা যারা অবস্থা একটু অ্যালার্ট থেকে, তাহলে এই রাস্তাঘাটে যে টাকা নিয়ে যায় এটা আর হবে না। আপনাদের সিকিউরিটি গার্ড যারা আছে তাদের দায়িত্ব অনেক বেশি। কাউন্টারে স্পেস করে দেই এবং বলছি যে লোকটা যে সার্ভিসটা নিতে আসছে, ওই সার্ভিসের বাইরে এক্সট্রা লোক দাঁড়ায় থাকতে হবে না। সেটাই মূলত গেটেই চেক ব্যাক করবে যে আপনার কাজ থাকলে ঢুকবেন, না থাকলে ঢোকার দরকার নেই। আমার মনে হয় প্রত্যেকটা ব্যাংকে এই মেসেজগুলো আমার মনে হয় পৌঁছানো উচিত। এটা করলে হয়তো দেখবেন যে সিসি ক্যামেরাটা অনেক সময় কাজের প্রস্তুতি দেখা হয় না আপনার। এখন একটু দেখবেন, এই যে বন্ধ হয়ে রয়েছে, এই যে বন্ধ আছে, বন্ধ থাকলে দেখে লাভ কি? আমার ওখানে আমি আছি তো, আমি তো তার সামনে খুলে দিচ্ছি, এটা একটু দেখবেন। ঠিক আছে? আমরা সব এখন মোটামুটি আমার এলাকায় যেগুলো ব্যাংক আছে সবগুলো যাচ্ছি, একটু অ্যালার্ট করে দিচ্ছি এই সময়, একটু অ্যালার্ট করে দিচ্ছি। হ্যাঁ, আপনি তো আমার দেখছেন, আমার ভালো একটু, যে ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম।